হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোয়ালিটি আইটি সলিউশন থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কাছে একটি মাদারবোর্ড আসছে, যেটি কাস্টমার বলছে বেশ কিছু প্রবলেম করছে। সেটা হচ্ছে ইসোনিকের G41 সিরিজের একটা মাদারবোর্ড। তো আমরা পাওয়ার অন করে দিচ্ছি প্রথমে। এখন কাস্টমার যেই মাদারবোর্ডটা দিচ্ছে এটাতে প্রবলেম হচ্ছে, সে বলছে যে কম্পিউটারটা কোনোভাবে স্টার্ট করতে পারছে না। তো আমরা কি করেছি, সর্বপ্রথম এই মাদারবোর্ডটি কেসিং থেকে বের করে নিয়েছি এবং আমরা আমাদের সিস্টেমের সাথে কানেক্টেড করেছি। কানেক্টেড করার পরে আমরা ওয়ান বাই ওয়ান সকল পার্টসগুলো চেক করেছিলাম। তার মধ্যে পাওয়ার সাপ্লাই, র্যাম, প্রসেসর, পাওয়ার কুলার সবগুলো পার্টসই চেক করেছিলাম। চেক করার পরে আমরা দেখলাম যে না, কাস্টমার যে কমপ্লেনটা করছে সেই কমপ্লেনটা ঠিক আছে, অর্থাৎ সে যে কম্পিউটারটা অন করতে চাচ্ছিল, অন করলে দেখা যাচ্ছে কম্পিউটারটাতে ব্লু স্ক্রিন শো করে। এই ব্লু স্ক্রিন শোর কারণে দেখা যাচ্ছে অপারেটিং সিস্টেম রান করছে না। তো এটা একটা মেজর ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, কম্পিউটারটা যেহেতু রান হচ্ছে না। তো উই গট এ চান্স টু রিকভার ইট। তো দেখতে পাচ্ছেন আমরা যখন কম্পিউটার চালু করেছি, এই উইন্ডোজ ইজ লোডিং ফাইলস এই অপশন এখানে আসার পরে এটা ফার্দার যখন নেক্সট প্রসেস যাবে, উইন্ডোজ স্টার্টিং যে অপশনটাতে আসবে, সেই অপশনটা আসার আগেই দেখা যাচ্ছে একটা ব্লু স্ক্রিন ক্রিয়েট হয়। এটাই হচ্ছে কম্পিউটারটার মেইন প্রবলেম। তো আমরা দেখতে পাচ্ছি এটা লোডিং হচ্ছে, লোডিং ফাইলস আছে। তো এই স্টার্টিং উইন্ডোজ এই লেখাটি আসার পরে এখন একটা ব্লু স্ক্রিন চলে আসে। ব্লু স্ক্রিন দেখা যায়, বেশ কিছু অ্যারোর দেখা যায়। সে অ্যারোগুলো দেখাচ্ছি, এই দেখেন এখানে একটা ব্লু স্ক্রিন চলে আসে স্টপ, আর অ্যারোর হচ্ছে কিছু অ্যারোর কোড দিয়ে আছে। সেই এরর কোডগুলোর জন্য আর কোনো কিন্তু সমাধানটা হচ্ছিল না। তো আমরা অনেকভাবে ট্রাই করেছিলাম যে না, এটাতে কী করা যায়, এটা কোনো অপশন আছে কিনা, ফিজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, যে মাদারবোর্ডে কোনো বার্ন ইস্যু আছে কিনা, মাদারবোর্ড ড্যামেজ কিনা। আমরা সকল কিছুই ওয়ান বাই ওয়ান চেক করেছি, কিন্তু ওই ধরনের মাদারবোর্ডে কোনো ইস্যু পাইনি। শেষে আমরা ভাবলাম না, একটা সলিউশন আসতে হবে। তো আমরা চেক করছিলাম যে কীভাবে কী করা যায়। তারপর আমরা করলাম কি, কম্পিউটারটি বন্ধ করে দিলাম, মাদারবোর্ডটি বন্ধ করে আবার রিস্টার্ট দিলাম। তো সচরাচর এই ধরনের সমস্যাগুলা তেমন একটা পাওয়া যায় না, এটা অনেক রেয়ার কেস। অনেক দেখা যাচ্ছে আমার ইন্টার লাইফে ধরুন এরকম প্রবলেম পেয়েছি মাত্র দুটো। তার মধ্যে এটা ইটস বিন 2 ইয়ার্স লেটার আমি নতুন একটা এই প্রবলেমটা আবার পেয়েছি। তো ফার্স্টে আমরা যেহেতু হার্ডওয়্যারের যেই মাদারবোর্ডের যে সকল পার্টসগুলো আছে সেগুলো ওয়ান বাই ওয়ান যেহেতু চেক করেছি, তারপরে আমরা শিওর হয়ে নিলাম যে ব্লু স্ক্রিন যেটা আসছে সেটা কোনো পার্টসের সমস্যার জন্য না। আমরা দেখা যাচ্ছিলো যে সমস্যাটা সমাধান করার জন্য একটা ক্যাপাসিটর ছিল মাদারবোর্ডে, সেই ক্যাপাসিটরটাও একটু আমাদের কাছে ফল্টি মনে হয়েছিল। আমরা ক্যাপাসিটরটাও চেঞ্জ করে দিয়েছি, তারপরও সেম প্রবলেম। তো এই সমস্যাটা সমাধানের জন্য কী করা যায়, এটা স্বাভাবিকভাবে যারা কম্পিউটার সার্ভিসিং করেন তারা সকলেই অনেকে হয়তো বা এই ধরনের কাজগুলো করেছেন বা দেখেছেন, কিন্তু হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এগুলো খুব নতুন আর কি। আমার যে এক্সপিরিয়েন্স, এত বছর এক্সপিরিয়েন্সে হঠাৎ করেই এই ধরনের একটা প্রবলেম পেলাম। তো আমি ওয়ান বাই ওয়ান চেক করে দেখছি। আমি কম্পিউটার চালু করলাম, আমি বায়োসে একটু চেক করব। বায়োসে অন করার জন্য আমরা কম্পিউটারটা বন্ধ করে আবার চালু করছি, এবং বায়োসে ঢুকে আমরা যে অপশনগুলো আছে, কোনো আমাদের সেটিংসে কোনো মিস্টেক আছে কি না, সেই সবগুলো সেটিংস ওয়ান বাই ওয়ান চেক করে দেখব। আমি আবার নতুন করে চালু করার জন্য র্যামটা চেক করে নিলাম, পাওয়ার সাপ্লাইটা বন্ধ করলাম, বন্ধ করে আবার পুনরায় আমি মেশিনটা স্টার্ট করছি। মেশিনটা স্টার্ট করার জন্য পাওয়ার কি দিলাম। পাওয়ার কি দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন দিয়ে আমরা বায়োসে ঢুকবো। স্বাভাবিকভাবে আপনারা জানেন ডিলিট হচ্ছে যে কমন, বায়োসে আসার জন্য কমন একটা অপশন। তো ডিলিট কি দেওয়ার পরে আমরা বায়োসে ডিরেক্টলি সরাসরি ইন করব। বায়োসটা অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পরে আমরা প্রত্যেকটা অপশনগুলো চেক করে দেখব। আমি সেটার জন্য প্রথমে অ্যাডভান্স অপশনে গেলাম, অ্যাডভান্স অপশনে প্রত্যেকটা অপশন চেক করলাম, দেখলাম না ঠিক আছে। তারপর অ্যাডভান্স চিপসেট ফিচার্সে গেলাম, সেখানেও সবগুলো অপশন চেক করে দেখছি ওয়ান বাই ওয়ান। না, এখানেও সবগুলো অপশন ঠিক আছে মনে হচ্ছে। দেন ওয়ান বাই ওয়ান আমরা সবগুলো অপশন চেক করব। এরপরে আমি এই অপশন ম্যানেজমেন্টটা দেখলাম। তারপর হচ্ছে এখানে ইন্টিগ্রেটেড যেটা অপশন ছিল, ইন্টিগ্রেটেড প্রপার্টি পার্সোনালাইজ যেটা ছিল সেটাতে গেলাম। তারপর হচ্ছে আমি পাওয়ার ম্যানেজমেন্ট ফিচার্সে গেলাম। পাওয়ার ম্যানেজমেন্ট ফিচার্সে আমি ওয়ান বাই ওয়ান চেক করছি। এখানে এসিপিআই সেটিংস একটা অপশন আছে। এই এসিপিআই সেটিংসের মধ্যে হাই পারফরমেন্স ইভেন্টটা
টাইমার একটা অপশন আছে, সেই জিনিসটাকে আমি ডিসেবল থেকে এনেবল করে দিলাম। এবং হাইপ মেমোরি অ্যাড্রেস যেটা ছিল এনেবল করার পরে আমি জাস্ট সোজা বায়োসটাকে সেভ করলাম, এফএন দিয়ে দিলাম, সেভ করলাম, ওকে দিয়ে আমি কম্পিউটারটা বায়োসটা সেভ করে কম্পিউটারটা রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার সাথে সাথে কম্পিউটার আবার রিস্টার্ট হতে একটু সময় নিচ্ছে। তো এর মধ্যে বলে দিই আমরা বেশ কিছু অপশন ট্রাই করার পরে কিন্তু বাইসটা ঘাটাঘাটি শুরু করেছিলাম। এখন আমি যেই অপশনটা চেঞ্জ করেছি সেই অপশনটা চেঞ্জ করার পরে আমার মনে হচ্ছিল যে আপনার যেই মাদারবোর্ডে যে ব্লু স্ক্রিন ইস্যুটা, সেই ব্লু স্ক্রিন ইস্যুটা সর্ট আউট হয়ে যাবে। এটা আপনার হাই পারফরমেন্সের একটা ভোল্টেজ ইস্যু থাকে সামটাইমস, সেটার জন্যই কিন্তু এই প্রবলেমটা মাঝে মাঝে হয়। এটা কিন্তু খুব রেয়ার কেস, আবারই বলছি এটা রেয়ার কেস, এটা খুবই মাঝে মাঝে এই প্রবলেমটা হয়ে থাকে। তো আমি যখন হাই পারফরমেন্স অপশনটা ওখানে অ্যানাবল করে দিয়েছি, অ্যানাবল করে দেওয়ার পরে স্টার্টিং উইন্ডোজ যে অপশনটা আছে, দেন স্টার্টিং উইন্ডোজটার অপশনটা অলরেডি চলে আসার পরে এখন ওই যে উইন্ডোজ 7 যে ইনস্টলেশনের যে লোগোটাও অলরেডি চলে আসছে। দ্যাট মিনস আমার কম্পিউটারে আর ব্লু স্ক্রিনটা আর আসে নাই, ডিরেক্টলি আমাদের অপারেটিং সিস্টেম যেটা ছিল সেটি রান করছে, আমার মনে হচ্ছে সেটি রান করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের ওই অপারেটিং সিস্টেম রান করার জন্য যতটুকু ক্যাপাসিটি দরকার ছিল, যে পারফরমেন্সের ক্যাপাসিটি, মাদারবোর্ডের যে বায়োস অপশন ছিল, বায়োস থেকে সেটা চেক আউট করে দেওয়ার পরে, এনেবল করে দেওয়ার পরে আমার উইন্ডোজটা প্রপারলি রান করছে। এই হচ্ছে প্রবলেম আমাদের। এভাবে আমরা বায়োসটা এনেবল করে চাইলে আপনার যে ব্লু স্ক্রিনে যে সমস্যাটা দেখেছিলেন, সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। তো যেহেতু কাস্টমার বলছে যে সে ব্লু স্ক্রিনের সমস্যা ছিল এবং কিছু অপারেটিং সিস্টেম রিলেটেড সমস্যা ছিল, যার ফলে আমরা চেষ্টা করব কাস্টমারকে আমরা উইন্ডোজটা সেট আপ করে দেওয়ার জন্য। এখন দেখেন মাদারবোর্ডের মধ্যে আমি কোনো কিন্তু হার্ড ডিস্ক প্লাগ ইন করিনি। প্লাগ ইন না করার ফলে উইন্ডোজ যখন সেট আপ দিতে চাচ্ছিলাম তখন উইন্ডোজটা সেট আপ হচ্ছে না। সকল পার্টসগুলো লাগানো থাকার ফলেও আমাদের বাকি যেই উইন্ডোজটা সেট আপ হবে, যে অপারেটিং সিস্টেমটা যে ডিস্কে সেট আপ হবে, সেই ডিস্কটা ইনস্টল করা নাই বলেই কিন্তু এখানে আমাকে হার্ড ডিস্কটা শো করছে না। তো আমি কি করলাম, আমাদের নতুন করে আমি একটা হার্ড ডিস্ক কানেকশন করব। হার্ড ডিস্ক কানেকশন করার জন্য সর্বপ্রথমে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে, একটা হার্ড ডিস্ক নিলাম। আমাদের যে হার্ড ডিস্কটা এটা ক্লায়েন্টের মাদারবোর্ডের মধ্যেই ছিল হার্ড ডিস্কটা। তো আমি মাদারবোর্ডটা সর্বপ্রথম পাওয়ার অফ করে নিচ্ছি। পাওয়ার অফ করে নেওয়ার পরে আমাদের যে হার্ড ডিস্কটা আছে, আমাদের পাশে দেখতে পাচ্ছেন একটা হার্ড ডিস্ক, পাওয়ার অফ হয়ে যাক। ওকে, পাওয়ার অফ করে দিলাম। পাওয়ার অফ করার পরে আমাদের পাশে যে হার্ড ডিস্কটা আছে, এটা হচ্ছে স্যামসাংয়ের 7200 আরপিএমের 160 GB একটা হার্ড ডিস্ক। এটা কম্পিউটারটা অবশ্য অনেক ওল্ড বলেই দেখা যাচ্ছে 160 হার্ড ডিস্কগুলো এখন দেখতে পাচ্ছেন। এখন সচরাচর মার্কেটে দেখা যাচ্ছে ব্র্যান্ড নিউ হার্ড ডিস্কের মধ্যে 1 টিয়ার নিচে ব্র্যান্ড নিউ হার্ড ডিস্ক নাই। তো আমরা কাস্টমার যেই প্রোডাক্টটা দিচ্ছে, আমরা নতুন করে হার্ড ডিস্কটা আপডেট করিনি। কাস্টমার যে হার্ড ডিস্কটা সেটাই রিকভার করে উইন্ডোজ সেট আপ দিয়ে রেডি করে দেওয়ার চেষ্টা করছি। সর্বপ্রথম আমি সাটা কেবলটা লাগিয়ে নিলাম। সাটা কেবলটাই বিশেষ করে হার্ড ডিস্কে যেই ডাটাগুলো আছে, ডাটাগুলো ট্রান্সফারের জন্য সাটা কেবলটা ব্যবহার করা হয়। আগের সময় দেখা যাইতো কি, আমরা সাটা হার্ড ডিস্কটা তো এখন অনেক আপডেটেড একটা ভার্সন। আমরা যখন 2012 বা 13 দিয়ে কাজ করেছিলাম, 10, 11, 12 দিয়ে কাজ করেছিলাম, তখন সাটা হার্ড ডিস্কটা অনেকটা রেয়ার ছিল বলতে পাতা হার্ড ডিস্কটাই বেশি ব্যবহার করা হতো। তো আমরা সাটা হার্ড ডিস্কটা এখন যেহেতু আপডেট মাদারবোর্ডগুলোতে 4.1 সিরিজে সাটা পোর্টগুলো দিয়ে দিয়েছে, আমরা সাটা হার্ড ডিস্কটা এখন সচরাচর সবগুলোতে দেখা হয়, পাতা হার্ড ডিস্কটা এখন দেখা যায় না। তো আমি হার্ড ডিস্কটা নতুন করে কানেক্ট করে নিলাম। সাটা পাওয়ার কেবলটা সাটাটা লাগালাম আর পাওয়ার কেবলটা লাগালাম, মাদারবোর্ডটাতে পাওয়ার দিলাম। কম্পিউটারটা চালু হয়ে গিয়েছে। চালু হওয়ার পরে আমি সেই কম্পিউটারটাতে অপারেটিং সিস্টেম সেট আপ দিয়ে ফুললি কাস্টমারের একটা ইউজেবল করে তুলব। সেটার জন্য আমি হার্ড ডিস্ক লাগানোর পর ট্রাই করুন যে না, ওখানে কোনো অপারেটিং সিস্টেম আছে কিনা চেক করলাম, দেখি উইন্ডোজ সেট আপ এখানে ইনস্টল করা আছে। আমরা উইন্ডোজ যে 7টা আছে, উইন্ডোজ 7টা সেখান থেকে রান করার চেষ্টা করি। লোডিং হতে একটু সময় নিচ্ছে, যেহেতু G41 সিরিজের একটা মাদারবোর্ড, অনেক ওল্ড একটা মাদারবোর্ড। আগের বর্তমান জেনারেশনের যে মাদারবোর্ডগুলো হাই পারফর্ম করে, যে প্রসেসরগুলো হাই পারফর্ম করে, ঠিক তেমনটা না, একটু সময় নেই ফুল কম্পিউটারটা লোডিং হতে। তো আমরা মোটামুটি কানেকশনগুলো কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট করার পরে আমরা যে উইন্ডোজটা আছে, উইন্ডোজটা রান করার জন্য
অলরেডি অপশনটা চলে আসছে। এই তো উইন্ডোজটা, আমাদের উইন্ডোজ আলটিমেট এটা চলে আসছে। আমরা মাউসটা একটু কানেক্ট করে নিচ্ছি আমাদের মাদারবোর্ডের সাথে, যাতে আমরা মাদারবোর্ডটা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের কম্পিউটারটা নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। মাউসটা কানেক্ট করে নিলাম। ওকে, মাদারবোর্ডটা কানেক্ট, মাউসটা কানেক্ট করার পরে আমাদের অপারেটিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন রান হয়ে গেছে। তো অপারেটিং সিস্টেম ঠিক আছে, উইন্ডোজটা সেট আপ দেওয়ার দরকার ছিল না, বাট ক্লায়েন্ট রিকোয়েস্ট করলো যে না, যাতে তার কম্পিউটারটা নতুন করে উইন্ডোজ সেট আপ দিয়ে দিই, সেজন্যই ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুসারে আমরা কম্পিউটার উইন্ডোজ সেট আপটা দিয়ে দিব। তার জন্য আমি যেহেতু কম্পিউটার রান হয়েছে, সব কিছু ভালো মতোই কাজ করছে, আমরা কম্পিউটারটাকে একটা রিস্টার্ট দিয়ে দিচ্ছি। কম্পিউটারটা রিস্টার্ট হতে একটু সময় লাগবে। রিস্টার্ট দিয়ে দেওয়ার, কম্পিউটারটা রিস্টার্ট হোক এর মধ্যে বলে রাখি, আমরা স্বাভাবিকভাবে যারা কম্পিউটার ইউজ করেন, লো বাজেটের কম্পিউটার সম্পর্কে আপনারা আগ্রহী, যে আপনারা কম খরচে একটা কম্পিউটার বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ইসোনিকের এই যে সিরিজটা, ইসোনিক মাদারবোর্ড, একটা চাইনিজ মাদারবোর্ড আপনারা ভালো করেই জানেন, কিন্তু ইসোনিকের আমার মনে হয় যে পারফরমেন্সটা সবসময়ই ভালো ছিল। আমি দীর্ঘদিন ধরে ইসোনিকের মাদারবোর্ডগুলো সেল করেছি এবং দীর্ঘদিন আমি রিপেয়ার করেছি। তার মধ্যে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইসোনিকের মাদারবোর্ডগুলো মোটামুটি দেখা যাচ্ছে লং লাস্টিং করে। আপনি যদি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে, তার মধ্যে গিগাবাইট আছে, আসুস আছে, এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে, সেগুলোর তুলনায় কিন্তু আপনি ইসোনিকের সাথে যদি কম্পেয়ার করতে যান, ঠিক আছে, ইসোনিক কিন্তু ব্র্যান্ডটা এত ফেলে দেওয়ার মতোও না। তো ইসোনিক ব্র্যান্ডটাকে আমি প্রমোট করছি না, কিন্তু লো বাজেটের মধ্যে ইসোনিক ব্র্যান্ডটা মোটামুটি সুইটেবল ফর এভরিওয়ান। আপনি যদি মনে করছেন যে আপনার বাজেট একটু কম, তাহলে আপনি ইসোনিকের মাদারবোর্ডটা নিতে পারেন। ইসোনিকের এখন আপডেটেড সিরিজের যে মাদারবোর্ডগুলো, সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে, লাইক H110 মডেল বা আরও আপডেটেড মডেলগুলো কিন্তু আমাদের ইসোনিকের মধ্যে আছে। তো সেজন্য আপনি ইসোনিকটা সিলেক্ট করতে পারেন। আর আমি এখানে উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য সর্বপ্রথম প্যানড্রাইভটা নিয়েছিলাম। প্যানড্রাইভটা থেকে ফার্স্ট বুটটা প্যানড্রাইভ থেকে এনেবল করে দিয়েছি, যাতে আমাদের উইন্ডোজটা ডিরেক্টলি ওপেন না হয়ে প্যানড্রাইভের যেই বুটেবল প্যানড্রাইভটা আমরা কম্পিউটারে লাগিয়ে রেখেছি, সেটা থেকে উইন্ডোজ রান করে দেখতে পাচ্ছেন পেছে নেগেটিভ বুট ফ্রম ইউএসবি অপশনটা আছে। আমরা যে কোনো একটা বাটনে ক্লিক করলাম, আমার উইন্ডোজ সেট আপের যে অপশনটা সেটা রান হয়ে গেছে। তো আমরা ওয়ান বাই ওয়ান দেখা যাচ্ছে যেই প্রসেসটা, উইন্ডোজ সেট আপের যে প্রসেসটা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। উইন্ডোজটা সেট আপ হয়ে গেলে কাস্টমারকে আমরা কম্পিউটার সেট আপ হওয়ার পরে আনুষঙ্গিক আরও অনেকগুলো সফটওয়্যার থাকে, বেসিক সফটওয়্যার থাকে, তার মধ্যে ধরেন অফিস ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ব্রাউজার, তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার, তারপর হচ্ছে সাউন্ড ড্রাইভারগুলো, এই ধরনের আনুষঙ্গিক যা যা লাগে আমরা সবগুলো ইনস্টল করে দিই। এতে কাস্টমার সুবিধাই হয়, কারণ অনেক কাস্টমার আছে যারা দেখা যাচ্ছে উইন্ডোজ সেট আপ করে নেওয়ার পরে তারা নতুন করে এই সফটওয়্যারগুলো সেট আপ দিতে জানে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সেট আপ করে দিলে হয় কি, তারা সহজেই দেখা যাচ্ছে বাসায় নিয়ে মাত্র এটা সহজেই কাজ করার জন্য তাদেরকে কমফোর্ট জোন হয় আর কি। এটা কাস্টমার স্যাটিসফাই হয়, আমরাও তাদেরকে স্যাটিসফাই করে দেওয়ার চেষ্টা করি। দেখেন, উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য আমি প্রথমে ইনস্টল নাওতে ক্লিক করলাম। ইনস্টল নাও ক্লিক করার পরে আমাদের এই উইন্ডোজটা সেট আপ করতে একটু সময় লাগে। লোডিং সেট আপ স্টার্টিং এরকম একটা অপশন আসছে। আমরা উইন্ডোজ 7 প্রফেশনাল ভার্সনটা সিলেক্ট করলাম, তারপর নেক্সট দিলাম, কাস্টমে দিলাম। এইখানে দেখেন হার্ড ডিস্ক, এর আগে আমরা যখন উইন্ডোজ সেট আপ দিতে চেয়েছিলাম তখন হার্ড ডিস্ক কিন্তু দেখাচ্ছিল না, এখন হার্ড ডিস্ক সবগুলো দেখাচ্ছে। দেখানোর পরে হার্ড ডিস্কটা আমরা যেই পার্টিশনে উইন্ডোজটা দেবো, সেই পার্টিশনটা ফরম্যাট করে নতুন করে পার্টিশনটা ক্রিয়েট করলাম, দেন উইন্ডোজ সেট আপের জন্য নেক্সট অপশনে দিয়ে দিলাম। উইন্ডোজ সেট আপ চলছে। এর মধ্যে পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি মাদারবোর্ডটা যখন বায়োস থেকে হাই পারফরমেন্সের অপশনটা এনেবল করছিলাম, তার আগে কিন্তু আমি বায়োসটা রিসেট দিয়ে ট্রাই করেছিলাম, যে রিসেট দেওয়ার পরে যে প্রবলেমটা সর্ট আউট হয় কিনা, কিন্তু না, রিসেট দেওয়ার পরে প্রবলেমটা সর্ট আউট হয় নাই। সেই ক্ষেত্রে যখন আপনি পরবর্তীতে মেশিনটা রান করবেন, মেশিনটা চলতে থাকবে, তখন বায়োসটা যাতে রিসেট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই দিকে খেয়াল রাখার জন্য আপনাকে অবশ্যই বায়োসের যে সিমোস ব্যাটারিটা আছে, সিমোস ব্যাটারিটা যাতে কোনোভাবে চার্জ শেষ না হয়, এবং চার্জ শেষ হয়ে গেলেও যাতে আবার আগের অপশনটাতে সিলেক্ট করে রাখা হয়, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ দেখা যাবে বায়োসটা যখন রিসেট হয়ে যাবে, তখন উইন্ডোজটা অটোমেটিকলি আবার ব্লু স্ক্রিন ইস্যুটা আপনাদের কাছে শো করবে। ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে।
সব প্রপারলি উইন্ডোজে সেট আপ হয়ে গিয়েছে। সব সেট আপ হওয়ার পরে আমরা কম্পিউটার ব্র্যান্ড নেমটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আনুষঙ্গিক যে সেটিংসগুলো আছে সেটিংসগুলো ঠিক করে দিলাম। উইন্ডোজটা সেট আপ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। সব উইন্ডোজ সেট আপ হওয়ার সময় একটু সময় নেই সকল কিছু একদম স্টার্ট হতে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের যেই প্রবলেম ছিল কাস্টমার বলল ব্লু স্ক্রিন, সেই ব্লু স্ক্রিন থেকে প্রবলেমটা সর্ট আউট হয়ে উইন্ডোজটা একটু রান করা পর্যন্ত যতটুকু প্রয়োজন আমরা প্রপার সাপোর্টটা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ফুল উইন্ডোজটা সেট আপ হয়ে গেছে। এখন এখানে আনুষঙ্গিক যে সফটওয়্যারগুলো আছে সফটওয়্যারগুলো ইনস্টল করে আমরা কাস্টমারকে এটা ডেলিভারি দিয়ে দিব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর বিং উইথ আস। আসসালামু আলাইকুম।